একটু সুখে থাকা, একটু ভালো থাকা। কারোর কাছে আপনি নগণ্য, কারোর কাছে আপনি জঘন্য, কারোর কাছে ন্যাকা, কারোর কাছে আপনি বোকা। এর কোনোটাই কিন্তু আপনি নন। একটা কথা মনে রাখবেন, গাধাকে যদি ঘোড়া বলা হয় তাহলে গাধা ঘোড়া হয়ে যায় না। ঠিক তেমনি অন্য কারোর জাজমেন্টে আপনি নিজেকে খারাপ মনে করবেন না। আপনি তার কাছে তেমন, সে আপনাকে ডিজার্ভ করে যেমন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক করে দিবেন। এখানে সব ধরনের মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর আছে ধনিয়ার গুঁড়া আর লবণ। আর এখানে 5 মিশালি মাছ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কিছুটা বাইম মাছ আছে, তারপরে কিছুটা নোন্দা মাছ আছে, কিছুটা ট্যাংরা মাছ আছে, আবার ওই পুঁটি মাছ, সব ধরনের মাছই আছে মেশানো। তো সবগুলো মাছই আর কি ধুয়ে নিয়েছি সুন্দর করে। আর এই যে বালু খটখটি মাছ না কি বলে, ওইটাও আছে। আর সাথে এই যে খুদে কাটা রান্না করছিলাম না শাক, ওইটার ডাটাটা, এই ডাটাটা খেতে কিন্তু একবারে এমনি ডাটা যে আছে ওইটার মতোই লাগে। তো এইটাই দিয়ে এটা মাখিয়ে রান্না করব, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো সব মশলা সুন্দর করে মাখিয়ে নিয়েছি, সাথে এখন মাছ আর এই যে খুদে কাটা ডাটা আর আলুগুলো দিয়ে দিব। এই খুদে কাটা ডাটাটা হয়তো কেউ কখনো খাননি, কিন্তু একটু খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক অসাধারণ একটি রান্না হবে। কারণ এই খুদে কাটাগুলো তো এমনি এমনি হয়ে থাকে, এটার মাঝে তো সার টার ওরকম দেওয়া হয় না। এই জন্য আসলে খেতে আপনার ডাটা থেকেও আমার কাছে বেশি মজা লাগে। তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তো সবগুলোই এখন সুন্দর করে মাখিয়ে নিব। তো চুলার মাঝে ভয়াবহ জিনিস খড়ি হিসেবে ব্যবহার করতেছি। দেখেন কি পরিমাণ কাটা। এইটা আমাদের এইখানে বাজনা কাজ বলে। তো এটার কিছু তার ডাল শুকিয়ে গেছে, তো খুব সাবধানে রান্না করতেছি। তো আজকে দুপুরবেলা রান্না করতেছি, কন্টিনিউ তো সকালে রান্না করি। তো সকালে তরকারি মশলা ভালোই অনেকটা ছিল, এই জন্য কুকারে একটু ভাত রান্না করে পরে খেয়ে নিয়েছি। এখন ভাবলাম যে দুপুরে রান্নাটা শুরু করে দিই, তো দুপুরে এই ভিডিও করতেছি। তো জান্নাতুল ফলোরা তার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তো মাশাআল্লাহ, আমি শুনে অনেক খুশি হয়েছি। কালকে যদিও তার সাথে সে লাইভে আসছিল আপুটা, তো লাইভে আসার পরে বেশ কিছুক্ষণ চ্যাটিং হলো। মাশাআল্লাহ, ভালোই লাগলো। আপুটা খুব হেসে থাকে, আমার কাছে ভালো লাগে। তো আপু ভাবছিল আমার বাড়ি হয়তো বাসাইলের ওদিকে না, আমি আগে টাঙ্গাইল সখীপুর থাকছি বেশ প্রায় 12 বছরের মতো। তুমি তো আপু টাঙ্গাইলে থাকো, তো 12 বছরের মতো টাঙ্গাইল থাকছি। এখন আমি ভালুকাতে থাকি, কাছেই, এত দূরে না। সখীপুর কচুয়ার পরেই তো আমাদের বাড়ি কাছাকাছি। কেমন? তো ভালোভাবে কাজ করো, ইনশাআল্লাহ সফলতা পাবে। তো আমিও চেষ্টা করতেছি সফলতা পাওয়ার জন্য, দেখা যাক কি করা যায়, কতটুকু হয়। তো এই যে আজকে গাছ থেকে অনেকটা ধনিয়া পাতা পেয়েছি, অনেকটা। তো এগুলো বাটা বানিয়ে নিব। আর এই যে এখানে ভাত রান্না করে নিয়েছি। চুলায় রান্না করতে ভালো লাগে, এই জন্য চুলায় যখনই রান্না করি সব রান্নাটাই চুলায় রান্না করি। কেমন? তো কাটা ডাটা রান্না করতেছি কাটাযুক্ত খড়ি দিয়ে। তো রাত্রে যখন ইয়া মানে ডাটাগুলো কাটলাম, তখন আমার ছেলে বলে, আম্মু এগুলো কী গো? ওই যে কালকে শাক রান্না করছিলাম ওইগুলা ডাটা, ওইগুলো নিতেছো কেন? আমি কি এগুলো তো খাওয়া যায়? আমি তো কখনো খাই না। আমি কি, তুমি বেশ অনেকবার খাইছো কিন্তু তুমি জানো না। জিজ্ঞেস করছো, বলছি যে অন্য ধরনের একটা ডাটা। হয় এইগুলাই কি সেইগুলা? আমি কি, জি বাবা যান। এই যে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো ভিডিওটি দেখে সবাই কিন্তু লাইক করে দিবেন। আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না। তো সাথী আপু আছে, তো প্রত্যেকটা ভিডিও পুরাটাই দেখবে এবং লাইক করবে। তো আপনারা যেহেতু ভিডিওটা দেখেন, তো লাইক করতে কি সমস্যা বলেন? প্লিজ একটি লাইক করে দিবেন। কেমন? তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই জায়গায় ধনিয়া পাতাটা সুন্দর করে এখন ভেজে নিব।
তো কেমন ভিডিও দেখেন, ভিডিওতে ভিউ একবারে কমে গেছে, তো অবশ্যই ভিডিও পুরোটা দেখবেন কেমন। তো আজ এই পর্যন্তই, আর কি বলবো। এইটার সাথে ধনিয়া পাতাটা খুব সুন্দর করে ভেজে পরে বেটে নেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।